إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل الله فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له. ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. وقال تعالى في آية أخرى: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى عن شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে আল্লাহর ঘর মসজিদে নিয়ে এসেছেন এবং গত জুমা থেকে আজকের এই জুমা পর্যন্ত যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নেয়ামত দিয়ে আমাদেরকে পরিপূর্ণ রেখেছেন, সেই মনিবের দরবারে আমরা কায় মনোবাক্যে আমরা শুকর গুজার হচ্ছি। অন্তরের অন্তঃস্থল থেকে আমরা শুকরিয়া আদায় করছি
এজন্য আমরা শুকরিয়া আদায় করছি যেন রব্বুল আলামিন আমাদেরকে সামনের যে রমজান মাস আসছে সেই রমজান যেন পরিপূর্ণভাবে যেন আমরা পালন করতে পারি। রব্বুল আলামিন যেন আমাদের হায়াতের মধ্যে তারাক্কি দান করেন, রব্বুল আলামিন যেন আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। সেজন্য সেই মালিকের কাছে আমরা শুকরিয়া আদায় করছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা জানি যে যে জিনিস দেয় ওই ব্যক্তির যদি শুকরিয়া আদায় করা হয় তাহলে ওই ব্যক্তি খুশি হয় না বেজার হয়? খুশি হয়। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে যে নেয়ামতগুলো দিচ্ছেন, পরিপূর্ণ নেয়ামত দেনেওয়ালাকে কে? দুনিয়ার সমস্ত নেয়ামত, এই নেয়ামতগুলো দিতে পারেন কে? আল্লাহ। সুস্থতা একটা নেয়ামত, এই নেয়ামত দিতে পারেন কে? নাকি ডাক্তারে? কি বলেন, ডাক্তারে? কত মানুষ অসুস্থ, কত চিকিৎসা করছেন, সুস্থ হচ্ছেন না। তার মানে আমরা বুঝতে পারি যে সুস্থতার যে নিয়ামত সেটার চাবিকাঠি একমাত্র কার কাছে? কার কাছে? সব কিছুর ঘুম একটা নিয়ামত, এই নিয়ামতের মালিককে? ওষুধ না আল্লাহ? আপনি শত চেষ্টা করেও ওষুধ খেয়েও ঘুমাতে পারছেন না। ওষুধ ঘুম আসছে না, ওষুধ খায়, এই ওষুধ খাওয়ার পরে ঘুম আসে। এই ঘুম কি আপনাকে অচেতন করে ফেলে নাকি স্বাভাবিক অবস্থায় ঘুম পাড়ায়? কি বলে? অচেতন করে ফেলে, অসুস্থ করে ফেলে, শরীর দুর্বল করে ফেলে। আর রব্বুল আলামিনের কাছে যেই ঘুমের নিয়ামত, সেই ঘুমের নিয়ামত কি আপনাকে অসুস্থ করে ফেলে নাকি ঘুমানোর পরে আপনাকে আরো সুস্থ করে তোলে? বাতাস একটা নিয়ামত, এই বাতাস এসি লাগানোর পরে যে ঠান্ডা আপনার অনুভব হয় সেটা কি সীমাবদ্ধতার ভিতরে নাকি সীমাহীন? কষ্ট হয়, ঠিক না? অনেকের কষ্ট হয় এই বাতাস। কিন্তু রব্বুল আলামিন যে বাতাসের ব্যবস্থা আমাদের জন্য করেছেন, সেই বাতাসে কি কারো কষ্ট হয় না আরাম লাগে? আরাম লাগে। তাহলে এই পরিপূর্ণ নিয়ামতের মালিক কে? আল্লাহ। এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون رب العالمين ارشاد করেন রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বুঝাতে চান সমস্ত নিয়ামত, যত নিয়ামত তুমি মনে করো আছে দুনিয়ার মধ্যে, সমস্ত নিয়ামত দিয়েছে আমি আল্লাহকে। সমস্ত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। এজন্য আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে
ফরজ নামাজ ছাড়াও যত নফল নামাজ আমরা পড়ি সেই জায়গায় আমরা একটা সূরা পড়ি। সূরার নাম কি? সূরা ফাতিহা। কি নাম? সূরা ফাতিহা। সবাই পারেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যত রকম প্রশংসা হইতে পারে সব প্রশংসা কার? লিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? প্রশংসা যত রকম হতে পারে, প্রশংসার দাবিদার যেই কোনো অ্যাঙ্গেল থেকে, যেই কোনো সিস্টেম থেকে, যেই কোনো ভাবে হতে পারে, সেটার মালিক কে? হকদার কে? আল্লাহ। সমস্ত প্রশংসার মালিক, সমস্ত প্রশংসার হকদার কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতটি আমরা গত সপ্তাহেও বলেছি। আজকে আমরা এই আয়াতের ভিন্ন কিছু দিক নিয়ে আমরা আলোচনা করব। সবাই ধৈর্য সহকারে শুনতে রাজি আছেন তো? আল্লাহ আমাদের সবাইকে সহজ করে দেন এবং আমলের নিয়তে শুনবার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন। মনোযোগ সহকারে শুনেন। ইয়া আইয়ুহান নাস উবুদু, হে মানুষ তোমরা কি করো? ইবাদত করো। ইবাদতের আদেশ করা হচ্ছে। কিসের আদেশ করা হচ্ছে? ইবাদতের আদেশ করা হচ্ছে। ইবাদতের আদেশ কার? ইবাদত করা কার? আল্লাহ। এটা আমরা সবাই জানি বা বুঝি। এখানে যে এখানে মসজিদের ভিতরে যেহেতু আলোচনা করা হচ্ছে ইবাদত করার, এটা আপনারা বিভিন্নভাবে বিভিন্ন সময় শুনেছেন যে এখানে ইবাদত করার কথা। কার কার ইবাদত হবে? আল্লাহর। এটা আমরা সবাই সহজ ভাষায় সহজভাবে আমরা বুঝি এতটুকু। ইবাদতের আদেশ করার বিষয়টা এটা নির্ভর করে যার ইবাদতের আদেশ এখানে করা হচ্ছে, এই আদেশ করাটা নির্ভর করে যার আদেশ করা হচ্ছে। কার ইবাদতের আদেশ করা হচ্ছে? আল্লাহ। এখানে মুফাসসিরিন কিরাম এই আয়াতের মধ্যে গবেষণা করে বের করেছেন, গবেষণা করছেন এই আয়াতটাকে নিয়ে, যে ইবাদতের আদেশ করতে হলে যিনি ইবাদত করে তাকে বলে আবেদ। তাকে কি বলে? ইবাদতকারী। আর যার ইবাদত করা হয় তাকে বলে মা'বুদ। কি বলে? মা'বুদ। তাহলে মা'বুদের ইবাদত করার আদেশ করা হচ্ছে, তাই না? এখানে মা'বুদের, যিনি ইবাদত পাওয়ার যোগ্য, তার অস্তিত্বকে আগে কি করতে হবে? আপনার তার অস্তিত্বের পরিচয় আপনাকে আগে জানতে হবে। কথাটা সবাই বুঝতে পেরেছেন? আমি যদি আপনাকে বলি যে তুমি এই জিনিসটা নিয়ে আস, বা আমি যদি এই বাবুকে বলি যে তুমি এই একটা সাউন্ড বক্স নিয়ে আস, সে কি সাউন্ড বক্স চিনে? চিনে না। কি বলেন? তাহলে যে চিনে না তাকে যদি আমি আদেশ করি যে তুমি এইটা সাউন্ড বক্স নিয়ে আসো বা তুমি এই জিনিসটা দোকান থেকে নিয়ে আসো, এটা চিনে না, তাহলে এই আদেশটাকে করাটা তখনই ঠিক হবে যখন তাকে ওই জিনিসটার অস্তিত্ব সম্পর্কে পরিপূর্ণ পরিচয় তাকে বোঝানো হবে। এতটুক কথা সবাই বুঝতে পেরেছেন? কোনো জিনিসের আদেশ করলে এই জিনিসটা তুমি নিয়ে আসো বা এই জিনিসটা তুমি করো, তাহলে তাকে ওই জিনিসের পরিচয় আগে জানাতে হবে। কথা ঠিক না ঠিক? আরো জোরে বলেন। তার আগে আমি জানতে চাই যে আলোচনাগুলি আমি করছি এগুলো আপনাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ বলেন তো? হ্যাঁ,
যারা মনোযোগ সহকারে শুনেন আমি মনে করি তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনাকে প্রশ্ন করলো একজন যে আপনি ইবাদত যার করেন, অনেক নাস্তিকরা আছে না, আছে না, আছে না? নাস্তিকরা আপনাকে বলল যে তুমি যার ইবাদত করো তার অস্তিত্ব কোথায়? এরকম প্রশ্ন আসতে পারে না, পারে না? মুফাসসিরিনে কেরাম এই কথাগুলিকে অনেক কঠিনভাবে লিখেছেন। আমি আপনাদেরকে বিভিন্ন উদাহরণের মাধ্যমে সহজভাবে বলতে চাই। আল্লাহ যেন আমার এই ভাষাটাকে সহজ করে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আলহিমনা মারাশিদা উমুরিনা। তো রাব্বুল আলামিনের অস্তিত্ব এক নাম্বার, তার যে জাত। প্রথম যেই আপনাদেরকে আমি যদি বলি সহজে বুঝবেন, রব্বুল একটা মানুষের অস্তিত্বের দুইটা দিক থাকে এরকম, সত্তাগত, আরেকটা হলো তার গুণাগুণগত। কি গত? সত্তাগত। সাউন্ড আসছে না কেন? সত্তাগত আর হলো তার গুণাগুণ। যেই জিনিস আপনার মধ্যে সত্তাগতভাবে আছে ওইটা হলো আপনার, সাউন্ড আসছে না কেন? ঠিক আছে, আচ্ছা। সত্তাগত পরিচয়, থাক থাক থাক। সত্তাগত পরিচয় সেটা হলো, আরেকটা হলো তার গুণাগুণগত পরিচয়। একটা জিনিস হলো আপনাকে যেই জিনিস আপনার মধ্যে রব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন এই গুণটা আপনার মধ্যে সত্তাগত গুণ। আরেকটা হলো আপনি আপনার যোগ্যতার মাধ্যমে অর্জন করেছেন। কথা বোঝেন নাই? তাহলে শুনেন, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। রব্বুল আলামিন সব জিনিস থেকে কোন জিনিসের প্রতি মুখাপেক্ষী না। কে? রব্বুল আলামিন কোন জিনিসের প্রতি কিনা? ঠিক আছে, রব্বুল আলামিন কোন জিনিসের প্রতি মুখাপেক্ষী না, মুখাপেক্ষীহীন। এবং দুনিয়ার সমস্ত মানুষ রব্বুল আলামিনের কাছে কি? মুখাপেক্ষী। আল্লাহুল গনি, আল্লাহ রব্বুল আলামিন ধনী, মুখাপেক্ষীহীন। কিন্তু দুনিয়ার সমস্ত মানুষ দরিদ্র, রব্বুল আলামিনের কাছে মুখাপেক্ষী। এটা হলো রব্বুল আলামিনের সত্তাগত একটা গুণ। কি গুণ? সত্তাগত গুণ, যে রব্বুল আলামিন কারো কাছে কিনা মুখাপেক্ষী না। কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি দুনিয়ার মানুষকে বলে দিন আমি আল্লাহ এক। আমি আল্লাহ কি? কুল হুয়াল্লাহু আহাদ। আরবিতে ওয়াহিদ, তার দ্বিবচন হলো ইসনান, দুই। কিন্তু কুল হুয়াল্লাহু আহাদ, আহাদের কোনো দ্বিবচন হয় না। আহাদ একটাই, তার কোনো কি নাই? কোনো দ্বিবচন নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। এটা রব্বুল আলামিনের সত্তাগত গুণ। আল্লাহুস সামাদ, তিনি মুখাপেক্ষীহীন, তিনি কারো মুখাপেক্ষী নন, এটা তার সত্তাগত গুণ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেননি, জন্ম নেন উনি, এটাও তার সত্তাগত একটা গুণ। কোন জিনিসের পরিচয় দুইভাবে জানা যায়, একটা হলো তার সত্তাগত গুণ, আরেকটা হলো তার
অর্জন। কথা বুঝতে পেরেছেন? আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ সব কিছু থেকে মুখাপেক্ষীহীন, কিন্তু দুনিয়ার সমস্ত মানুষ কোনো না কোনো বিষয়ে মুখাপেক্ষী। নাকি? যে চোখের ডাক্তার সে কিডনির ডাক্তারের কাছে মুখাপেক্ষী, কি বলেন? তাই না? যে কাঠ মিস্ত্রি সে রড মিস্ত্রির কাছে মুখাপেক্ষী। কথা ঠিক না ঠিক? রব্বুল আলামিন সর্বময়, শক্তি সর্বময়, সব কিছুর অধিকারী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কোনো কিছুর কে জন্ম দেননি, জন্ম নেননি। দুনিয়ার মধ্যে এমন কোনো কিছু আসেনি যে জন্ম দেয় নাই, জন্ম নেয়ও নাই। আছে আপনাদের জানা মতো? কি বলেন? জন্ম দেয় নাই, জন্ম নেয়ও নাই, এরকম আপনাদের জানা মতে এই পৃথিবীর মধ্যে কোনো কিছু আছে? আছে একজন, সেটা কে? কে? নাকি কখনো শুনেছেন যে আল্লাহ এই কারোর কাছ থেকে জন্ম নিয়েছেন বা উনি জন্ম দিয়েছেন, এরকম কথা শুনেছেন? হ্যাঁ, এগুলি হলো রব্বুল আলামিনের সত্তাগত জাতি, তার অস্তিত্ব। রব্বুল আলামিনের কিছু অর্জন, যেটা রব্বুল আলামিন করেছেন, করিয়ে দেখেছেন, এটা আমি করেছি, এটা আমার গুণ, এটা এই পরিচয়টা আপনারা শুনেন। এই যে আমি আজকে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। তুমি ইবাদত করবে কার? আল্লাহর। সেই ইবাদতের আদেশ আমি এমনিতেই করি নাই, আমি রব্বুল আলামিন। তুমি আবেদ আর আমি মাবুদ, এই দুইটার সম্পর্ক বোঝানোর জন্য আমি রব্বুল আলামিনের ইবাদত তোমাকে করার আদেশ করেছি। তার আগে আমি আমার পরিচয়, আমার অস্তিত্ব সম্পর্কে তোমাকে জানাতে চাই। তুমি কেন আমার ইবাদত করবে? এক নাম্বার পরিচয় হলো তার জাতি পরিচয়, আপনাদেরকে বললাম। এখন তার কিছু গুণাগুণ, তার কিছু অর্জন, তার কিছু সৃষ্টি, তার কিছু সৃজন এই পৃথিবীর মধ্যে আছে। সেটা যদি আপনি বুঝেন এবং চিনেন, তাহলে আপনি বুঝবেন ইবাদতের মালিক একমাত্র রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাযী, তুমি ওই সত্তার ইবাদত করবে যিনি জাআলা লাকুমুল আরদা ফিরাশা, তিনি ওই সত্তা যিনি তোমাদের জন্য জমিনকে বানিয়েছেন বিছানা। কি বানিয়েছেন? ওয়াজআলা লাকুমুল আরদা বিসাতা, তিনি জমিনকে তোমাদের জন্য কণ্টকাকীর্ণ করেন নাই, উঁচু নিচু করে নাই, না করছে? জমিনকে এমন সুন্দরভাবে সমতল ভূমি করেছেন, সেখানে আপনি বসেও আরাম পান, সেখানে আপনি ঘুমিয়েও আরাম পান, সেখানে আপনি সর্বাবস্থায় আপনি আরাম পান। নাকি বলেন? এই জমিন, এবং এই জমিনকে এমন একটি স্থির করেছেন যে জমিনের মধ্যে আপনি যত ভারী জিনিস রাখেন, এই ভারী জিনিস রাখলেও জমিন একটু এরকম এরকম হেলে দুলে না। এরকম হয় নাকি? রব্বুল আলামিন এই জমিনকে বিছানা বানার পর, জমিন আপনারা জানেন, বিজ্ঞানীরা বলেছে রব্বুল আলামিন এটাকে সৃষ্টি করেছেন, এবং এই ভূমির নিচে হলো পানি, জমিন যেন পানির উপরে যেন হেলে না ধুলে, এজন্য বলেছেন ওয়াল জিবালা আওতাদা। জোরে বলেন আল্লাহু আকবার। আমি রব্বুল আলামিন এই জমিন যেন তার ভারসাম্য ঠিক থাকে, জমিন যেন ভারী। দুনিয়ার মানুষ এই সময়ে, বর্তমান সময়ে মানুষ কয়তলা বিল্ডিং করে? এর চেয়ে সুন্দর সুন্দর ভারী ভারী বিল্ডিং মানুষ তৈরি করত। এক সময় মানুষ 10 তলা বিল্ডিং করত, এখন মানুষ 30 তলা, 40 তলা, 100 তলা বিল্ডিং এই পৃথিবীর মধ্যে মানুষ করে। করে না? করে না? রব্বুল আলামিন বলেন
আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি এই জমিনকে একটি বিছানার মতো বানিয়েছি। ওয়া জাআলা লাকুমুল আরদা বিসাতা, আমি এই জমিনকে এমন সমতল বানিয়েছি, কোনো উঁচু নিচু নাই, এমন ভারসাম্যপূর্ণ করেছি। বলে ভারসাম্য আপনি কিভাবে করেছেন? রব্বুল আলামিন সূরা নাবার মধ্যে বলেন ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়গুলোকে পেরেক হিসাবে এই জমিনের মধ্যে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। এই পাহাড়গুলোকে কি করেছে? আপনি একটা জিনিস যাতে না নড়ে, এই যে এই জিনিসটা যে বানিয়েছে, এখানে আপনি পেরেক ব্যবহার করেছেন না করেছেন না? কেন করেছেন? আপনি আটা লাগানোর পর আবার পেরেক ব্যবহার করেছেন, এজন্য যাতে করে তার মজবুতিটা কি থাকে, ঠিক, যাতে করে এটা ধাক্কা দিলে ওই দিকে না যায়, এরা যাতে ভারসাম্যটা কি থাকে, ঠিক থাকে। আজ পর্যন্ত শুনেছেন যে এই পৃথিবী দুনিয়ার কোনো মানুষ বানিয়েছে? বলেন। ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়গুলিকে পেরেক বানিয়েছি। রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন মাহদা, আমি এই জমিনকে এমন সমতল ভূমি বানিয়েছি, মানুষ যা ইচ্ছে করে তাই সেখানে করতে পারে। আপনি কত কত ওজনের জিনিস এই ভূমির মধ্যে আপনি রাখেন, কোনো সমস্যা হয় না? হয় না? কি বলেন? কোনো সমস্যা হয়? কোনো সমস্যা হয়। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, তুমি যদি চিন্তা করো কোন রবের ইবাদত তুমি করবে, তার আগে ওই মালিকের, ওই রবের অস্তিত্ব সম্পর্কে তোমাকে আগে জানতে হবে, ঠিক না ঠিক? রব্বুল আলামিন তার জাতি পরিচয় দিয়েছেন আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা কুলিল্লাহু সুম্মা যারহুম। রব্বুল আলামিন বলেন আমি আমার যেই সৃজন, আমার যেই সৃষ্টি, আমার যেই কাজ তুমি যদি দুনিয়াতে বিচার করো, তাহলে এক নাম্বার কাজ আমি যেটা করেছি, এই সূরা বাকারা শুরু করার পরে আমি শুরুতেই আমি যেই পরিচয়টুকু আমি দিতে চাই, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, তুমি কেন তোমার রবের ইবাদত করবে? আমি বলেছি যদি কাউকে আদেশ করা হয় তুমি এই জিনিসটা করো, তাহলে তার পূর্বে তাকে ওই জিনিসটা আগে চিনাতে হবে। কি বলেন, ঠিক না ঠিক? আপনি না চিনে কোনো কাজ করেন, না চিনে কোনো কাজ করেন। রব্বুল আলামিনের ইবাদত আপনি করার আদেশ করেছেন, সেই আদেশ বাস্তবায়ন আপনাকে করতে হবে। কেন করতে হবে? সেজন্য রব্বুল আলামিন আপনাকে বুঝাতে চান, এজন্য একমাত্র আমি রবের ইবাদত তোমাকে করতে হবে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, রব্বুল আলামিন বলেন আমার দ্বিতীয় কাজ, এমন দুইটা কাজ আমি প্রথম নিয়ে এসেছি যেগুলো দুনিয়ার কোনো মানুষের দ্বারা সম্ভব না এই কাজগুলি করা। এত বড় পৃথিবী, এটা বানানো দুনিয়ার কোনো মানুষের সম্ভব? বলেন সম্ভব? আপনি একটু পরিমাণ মাটি বানাতে পারবেন? কোনোদিনও আপনার পক্ষে সম্ভব? এই পৃথিবী বানিয়েছেন আপনার জন্য। ওয়াস-সামাআ বিনাআ, এবং এই আসমানকে, শুধু এই আসমান তুমি দেখো তা না, 7 আসমান 7 জমিন বানিয়েছেন তোমার উপরে সাদ হিসাবে। কি হিসাবে? কি হিসাবে? সাদ হিসাবে। এবং সেখানে আছে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আকাশের মধ্যে এই সূর্য, আকাশের মধ্যে কত তারকারাজি বানিয়ে রেখেছেন, কত চন্দ্র সূর্য সেখানে বানিয়ে রেখেছেন, যাতে করে তুমি ওই অন্ধকারের মধ্যে তুমি হাঁটতে পারো, তুমি পথ চিনো।
কি বলেন? রাতে সূর্য ওঠে না, উঠে না, উঠে না, চাঁদ থাকে, আপনি তার আলোতে হাঁটতে পারেন। অনেক তারকারাজি থাকে, তার আলোতে আপনি হাঁটতে পারেন। ওয়াস-সামাআ বিনাআ, রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহু আকবার বলেন। ওয়াস-সামাআ বানাইনাহা, দুনিয়ার মানুষ আমি এই আসমানকে বানিয়েছি তোমাদের উপকারের জন্য, তোমাদের মধ্যে ফায়দা পৌঁছানোর জন্য। আমি এই আসমানটি নিজ হাতে বানিয়েছি বিআইদি ওয়া ইন্না লামুসিউন, এবং এটার প্রশস্তকারী আমি রব্বুল আলামিন। এই জায়গাটা বোঝানোর জন্য বুঝেন, বিজ্ঞানীরা আবিষ্কার করছে, বিজ্ঞানীরা আবিষ্কার করে পেয়েছে এই আসমান, 7 আসমান, এই আসমান বিজ্ঞানীরা তাদের আবিষ্কারের মাধ্যমে দুনিয়ার মানুষকে জানাতে চায় যে এই আসমানের আবিষ্কার করে তার শেষ কোথায় এখনো পাই নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্না লামুসিউন, এর প্রশস্তকারী করতেই থাকবো আমি রব্বুল আলামিন। আর বিজ্ঞানীরাও স্বীকার করে এর প্রশস্ততা শেষ করে তার কোনো কুল কিনারা পাই না। সুবহানাল্লাহ বলেন। ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। রব্বুল আলামিন বলেন, এই আসমান তুমি যতটুকু দেখো, এখন পর্যন্ত বিজ্ঞানীরা যতটুকু আবিষ্কার করেছে তুমি শেষ পর্যন্ত পৌঁছাতে পারো নাই। আর বিজ্ঞানীরাও স্বীকার করতে বাধ্য হয়েছে এর শেষ কোথায় এখনো পাই নাই। ওয়াল আরদা ফারাশনাহা, আর এই ভূমিকে, এই জমিনকে, এই মাটিকে আমি তোমার জন্য একটি সমতল বিছানা বানিয়েছি। ফানি'মাল মাহিদুন, কত উত্তম, কত সুন্দর, কত নিখুঁত কারুকার্য করনেওয়ালা কে? ফানি'মাল মাহিদুন। আপনারা দোলনা চিনেন? দোলনা চিনেন? আরবিতে এই দোলনাটা একটা বাচ্চার জন্য কি আরামের না কষ্টের? দোলনাটা কি? দোলনা যে বাচ্চাকে শোয়ান, এটা কি সমতল না অসমতল? যদি অসমতল হয় বাচ্চা ঘুমাবে ওইখানে? ফানি'মাল মাহিদুন, কত উত্তম, কত সুন্দর। ফাআহসানুল খালিকিন, কত সুন্দর সৃজনকারী, কত সুন্দর সৃষ্টিকর্তা কে? নাকি দুনিয়ার কোন মানুষ? কে? এই আসমান বানিয়েছে কে? এই জমিন বানিয়েছে কে? আল্লাহ। আপনি এটা কেন বলছেন? কারণ এত সুন্দর জমিন দুনিয়ার কোন মানুষের দ্বারা বানানো। এই আসমান যে বানিয়েছে এর কোনো খুঁটি আছে? আপনারা দেখছেন? হ্যাঁ, দেখেন। এই হলো 2 নাম্বার, তার সৃজন, তার সৃষ্টি, তার কারুকার্য, তার কর্ম। এটা হলো রব্বুল আলামিনের সত্তাকে আপনাদের কাছে অ্যাড্রেস করার জন্য, পরিচিত করার জন্য। তার জাতি 2 ভাবে মানুষকে চিনে। সত্তাগত, আপনি যদি একজনকে পরিচয় দেন যে হ্যাঁ লোকটা এরকম, তার নাক আছে, কান আছে, মাথা আছে, তাহলে তখন বুঝবে সে মানুষ। কি মানুষ? হ্যাঁ মানুষ। এরপরে এরকম হাজারো মানুষ আছে, একে চিনা সম্ভব না। এরপরে বলে যে ওই যে বাজারে যে হার্ডওয়্যারের দোকান, নাকি ওই যে ওইখানে যে জাহাজ তৈরি করে এরকম বানায়, তাই না? ওই যে কম্পিউটার ঠিক করার যে দোকান, এরকম ভাবে আমরা দুনিয়াতে পরিচয় দেই না? ওই লোকে ওই যে ওই কাজ করে কোথায়? ভেলানগর মোড়ে। তো চিনি না, গেলেই দেখবেন একমাত্র কম্পিউটার ঠিক করার দোকান ওইটাই। এরকম ভাবে আমরা পরিচয় দেই না? একটা মানুষের কর্ম, সৃজন, এটা দিয়েও আমরা কোনো মানুষকে কি করতে চাই? পরিচিত করতে চাই। রব্বুল আলামিনও তাই করছেন। 2টা পরিচয়। তিনি জমিনকে সমতল বানিয়েছেন,
আসমানকে ছাদ বানিয়েছেন। 3 নাম্বার ওয়া আনজালা মিনাস সামাই মাআ। আপনারা সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলতেন যদি আয়াতটার অর্থ বুঝতেন। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, রব্বুল আলামিন পানি বর্ষণ করেন কোত্থেকে? 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 আসমান থেকে। দেখেন, জমিন থেকে যদি পানি উঠে, কিন্তু পানির বিজ্ঞানীরা বলেন ক্লাস 4 বই থেকে শুরু হয়েছে, 3 বই থেকে শুরু হয়েছে, বিজ্ঞান বইগুলোতে আপনি কাপড় শুকান না, কাপড়ের মধ্যে একেবারে পানিতে চুপচুপ কম্বল, এটা আপনি রশির মধ্যে হেরে দিয়েছেন, দেন না? দেন না? ওই কম্বলের পানিগুলো পড়ে কোথায়? কোথায় পড়ে? জমিনে পড়ে। আর পানি বর্ষণ করেন কোত্থেকে? আপনারা কি এটা জানেন না? যারা পড়াশোনা করেছেন, বিজ্ঞান বই অন্তত যারা পড়েছেন, ক্লাস 4 বলেছে অন্তত, বেশি পড়া, এখন এই জমিনের পানিগুলো বাষ্প আকারে ঘনীভূত হয়ে বিভিন্ন, এটা কোথায় যায়? এটা আমি আর বুঝাতে চাই না, যেহেতু আমি বিজ্ঞানী না, বা এই বিষয়ে আমি শুধু এতটুকু মনে করে দিতে চাচ্ছি, সবচেয়ে বড় বিজ্ঞানের গ্রন্থ কোনটা? আল কোরআন। কোনটা? ইনশাআল্লাহ আমাদের বিভিন্ন বিজ্ঞানের আয়াত আসবে, সেখানে আমরা বলবো। তো পানি পড়ে জমিনে, কিন্তু ওই জমিনের পানি রব্বুল আলামিন এটাকে প্রসেসিং করে নিয়ে যায় কোথায়? নাকি আপনি দেখছেন যে কম্বলের চুপচুপ পানিগুলো আকাশে উঠতে দেখছেন? কেউ দেখছেন? একটা গরম পাত্র, ভাত রান্না করছেন, রান্না করার পরে এখানে একটু ওই ঢাকনাটা, এই ঢাকনার মধ্যে দেখছেন অনেক পানি জমে যায়, আবার ওই ঢাকনা থেকে একটা ধোঁয়ার মতো করে উঠে না? এই তাহলে এই যে বাতাসে পানি একটা কাপড় শুকায়, এই পানিগুলো যায় কোথায়? সেখান থেকে রব্বুল আলামিন কি করেন? পানি বর্ষণ করেন। যদি সদা সর্বদা এই জমিনের মধ্যে পানি থাকতো, তাহলে মানুষ সেখানে কিছু করতে পারতো না। এটাও রব্বুল আলামিন বলছেন, ওয়া আনজালনা মিনাস সামাই মাআম বিকদার ফাআসকান্নাহু ফিল আরদ ওয়া ইন্না আলা যাহাবিন বিহি লাকাদিরুন। এই যে আকাশ থেকে পানি বর্ষণ করেন রব্বুল আলামিন, এই পর্যন্ত শুনেছেন দুনিয়ার কোন মানুষ আকাশ থেকে পানি বর্ষণ করতে পারে? পানি বর্ষণ তো দূরের কথা, আপনি তো তার নাগালি পাবেন না। নাকি কেউ পাইছে? বিমান আপনার দৃষ্টিতে কত উপর দিয়ে উঠে, তাই না? আপনি যে মেঘ দেখেন, মেঘমালা, এই মেঘমালা, এটা কি ছোট সময় মনে করতাম এটা মনে আকাশ। এই মেঘমালা কি আকাশের মধ্যে? কথা বলেন। আপনারা যারা বিজ্ঞান পড়েছেন তারা বলেন, এই মেঘমালা কি আকাশের মধ্যে? ওই আকাশ থেকে রব্বুল আলামিন বলছেন যে আমার তৃতীয় যে কর্মটা, আমার যে গুণ, সেটা হলো আমি আকাশ থেকে পানি বর্ষণ করি, যেটা তুমি চ্যালেঞ্জ করলেও বের করতে পারবে না যে আকাশ থেকে কেউ পানি বর্ষণ, আকাশ থেকে কারো পানি বর্ষণ করার কোনো সুযোগ নাই। আর এই জমিন থেকে মানুষ, একটু প্লিজ, আর এই জমিন থেকে আমি মানুষ বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে জমিন থেকে মানুষ পানি উঠায়, কারণ এই পানি জমিনকে আমি মুসাখখর, আমি মানুষের নিয়ন্ত্রণাধী করে দিয়েছি। ওই আকাশ থেকে পানি বর্ষণ করে ওই পানিগুলোকে আমি একটা মানুষ যেন তার প্রয়োজনের সময়, মানুষ যখন 10 তলা 20 তলা বিল্ডিং করে, যেমন মানুষ প্রয়োজনের সময় পানি জমা করে রাখার জন্য একটা হাউস তৈরি করে বিল্ডিং এর নিচে, তো আমি রব্বুল আলামিন আকাশ থেকে পানি বর্ষণ করে ওই জমিনের মধ্যে আমি ওইগুলিকে পুঞ্জীভূত করে রেখেছি, সঞ্চয় করে রেখে দিয়েছি। মানুষ তার প্রয়োজনে সেখান থেকে সুপ্রিয় পানি, আপনি অনেক ময়লা করছেন পানি, এই ময়লা করে আপনি পানিটা জমিনের মধ্যে ফেলছেন, এই পানিটা রব্বুল আলামিন আবার এটাকে নিচে নিয়ে এমন পরিশোধন করে আবার আপনাকে দিচ্ছে, এই পানি আবার সুপ্রিয় পানি। সুবহানাল্লাহ বলবেন না?
وأنزلنا من السماء ماء بقدر আমি রব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য, দুনিয়ার মানুষ যেন এই পানি বিভিন্নভাবে উপকৃত হতে পারে, দুনিয়ার মানুষ যেন খাবার উৎপন্ন করতে পারে, ফসল উৎপন্ন করতে পারে, দুনিয়ার মানুষের যেন বিভিন্নভাবে উপকারে আসে, এজন্য আকাশ থেকে পানিগুলো আমি জমিনে বর্ষণ করি। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। এবং রব্বুল আলামিন এই পানি জমিনে বর্ষণ করেই ক্ষান্ত হননি, এই পানির মাধ্যমে মানুষের জন্য ফল ফলাদি উৎপন্ন করেন। সুবহানাল্লাহ বলেন। এবং এই পানি আমি মানুষের কষ্ট হয় এমন ভাবে এই পানি আমি বর্ষণ করি না। ওয়া আনজালা মিনাস সামাই মাআম বিকদারিন ফাআসকান্নাহু ফিল আরদ। আমি পানি বর্ষণ করি বিকদারিন, পরিমিতভাবে। কষ্ট হয় মানুষের, কষ্ট পৌঁছাবে এমন না, মানুষের যতটুকু প্রয়োজন তার জন্য যতটুকু পরিমাণ তার প্রয়োজন ওই পরিমাণ হিসাবে আমি মানুষের জন্য আসমান থেকে পানি বর্ষণ করি। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। এবং আমি মানুষের রিজিকের জন্য, মানুষের রিজিক হিসাবে ওই পানির মাধ্যমে আমি ফল ফলাদি এখান থেকে বের করি। কে করেন? নাকি আপনি চারা লাগান তো আপনি করেন? আনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন। যেই বীজ তুমি রোপণ করেছ, তুমি কি মনে করছো এই রোপণ থেকে ফসল তুমি বের করছো? না না। আনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন। এই ফসল কে উৎপন্ন করে? রব্বুল আলামিন। রব্বুল আলামিন বলেন, এই জায়গাটায় আমি শেষের দিকে যাচ্ছি। পুরা কোরআন শরীফের মধ্যে একটা ধারণা নেন, আপনাদেরকে জানাতে চাই। পুরা কোরআনের মধ্যে যত আয়াত আছে, আল আহকামুশ শারঈয়া, শরীয়তের বিধান, কোরআন শরীফের মধ্যে 600 আয়াতেরও কম। কত আয়াতেরও কম? 600 আয়াতেরও কম। কিন্তু কোরআনের মধ্যে আল্লাহর একত্ববাদ, রাসূলের নবুয়ত, মানুষ দুনিয়াতে আসছে আবার সে যাবে, এই 3টা বিষয়ের আয়াত বেশি, সবচেয়ে বেশি। আল্লাহ তাআলার একত্ববাদের, তাওহীদের, তারপরে নবী পাঠিয়েছেন এর বিশ্বাস, এবং মানুষকে আমি জীবন দিয়েছি আবার তাকে মৃত্যু দিব, এই 3টা বিষয়ের আয়াত সবচেয়ে বেশি। সবচেয়ে কি বেশি? যত নবী পাঠিয়েছেন এই দাওয়াত দিয়ে পাঠিয়েছেন। ইয়া নূহ ক্বাদ জাদালতানা ফাআকসারতা জিদালানা। হে নূহ, নূহ আলাইহিস সালাম যখন মানুষকে দাওয়াত দেন, কিসের দাওয়াত? নামাজের দাওয়াত না, মানুষকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিচ্ছেন। হে নূহ, তুমি আমাদের সাথে ঝগড়া করো, এত বেশি ঝগড়া করো। নূহ আলাইহিস সালাম মানুষকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিচ্ছেন। মূসা আলাইহিস সালামের সাথে কি হয়েছে? ক্বালা ফামান রাব্বুকুমা ইয়া মূসা ক্বালা রাব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। হে মূসা, তোমার রবকে? স্বীকার করে না তারা রব। হে মূসা, তোমার আবার রবকে? মূসা আলাইহিস সালাম উত্তর দেন, আমার রব হলো ওই রব যে রব তোমাদেরকে সব জিনিস দিয়েছেন এবং তোমাদেরকে হেদায়েত দান করেছেন। ক্বালা রাব্বুনা আল্লাযী কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আ'তা কুল্লা শাইইন, প্রতিটা সৃষ্টিকে যা দিয়েছেন এবং যে হেদায়েতের নিয়ামত দিয়েছেন, ইনি যে রব দিয়েছেন ইনি হলো আমার রব এবং তোমাদের রব। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এই আল্লাহর একত্ববাদ নিয়ে যখন ঝগড়া হয়, তখন রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদা। আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেধা দিয়েছি। আমি আরেক জায়গায় বলেন, ওয়াতিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিমা আলা কওমি। আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক দলিল প্রমাণ দিয়েছি, কারণ তারা রব স্বীকার করে না। কি স্বীকার করে না?
রব স্বীকার করে, তাদের সাথে ঝগড়া করে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ঝগড়া করছে। ইব্রাহিম আলাইহিস সালাম ঝগড়া কি করে, যে কে আবার জীবন দেয় মৃত্যু দেয়। ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যখন ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে বলছেন যে আমার রব জীবন দেন মৃত্যু দেন, তারা এটা বিশ্বাস করতে চায়। আমরা ইনশাআল্লাহ এই জায়গা থেকে রবের পরিচয় নিয়ে, রবের কি নিয়ে, পরিচয় নিয়ে আরো অনেক কথা আছে, আমরা সেটা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে বলবো।